আজকে ক্লাস প্রোডাক্ট টাইটেল অপটিমাইজেশন ফর গুগল শপিং অ্যাডস ফিড ব্লগস। আমরা যখন গুগল সার্চার্স ক্যাম্পেইন রান করি তখন আমরা সুন্দরভাবে কিওয়ার্ড গুলো কি করে রিসার্চ করি। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন? বলেন তো আমাকে, জাস্ট এটা বলেন। হ্যালো। সাউন্ডটা একটু কম আসতেছে। ওই যে আজকে হচ্ছে মোবাইল ডাটা দিয়ে ক্লাস নিচ্ছি, তো কারেন্টটা কিছুক্ষণ আগে গেল, ওয়েট করেছিলাম যেন লেট করে স্টার্ট করবো। নেটের প্রবলেম, মোবাইল ডাটা দিয়ে ক্লাস নিচ্ছি তো। রেকর্ডিং ইনশাল্লাহ ভালো, এর মধ্যে যদি কারেন্টটা চলে আসে তো ভালো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যখন গুগল সার্চার্স ক্যাম্পেইন রান করি তখন আমরা কি করি, সুন্দরভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করি। কারণ আমরা জানি যে যত সুন্দরভাবে আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ করব, আমাদের গুগল সার্চার্স এর রেজাল্টটাও তত সুন্দর আসবে, ভালো আসবে। কিন্তু আমরা যখন গুগল শপিং একটা রান করি তখন আমাদের কোনো রকম কিন্তু কিওয়ার্ড ইউজ করতে হয় না। যেমন আমরা হচ্ছে গুগল সার্চার্স এর মধ্যে হচ্ছে কিওয়ার্ড গুলো সুন্দর করে রিসার্চ করে তারপর হচ্ছে তিনটা ম্যাচ টাইপের মধ্যে যে কোনো একটা ম্যাচ টাইপে আমরা হচ্ছে কিওয়ার্ড গুলো ইউজ করি। তো এরকম কোনো ব্যাপার নেই যদি আমরা হচ্ছে গুগল শপিং একটা রান করি, আমাদের কোনো কিওয়ার্ড রিসার্চ করতে হয় না এবং ইউজ করতে হয় না। অটোমেটিক্যালি কি হয়, কাস্টমারদের সামনে আমাদের শপিং একটা শো হবে যখন কোনো কাস্টমার তার প্রয়োজনীয় প্রোডাক্টের নাম লিখে গুগলে গিয়ে সার্চ করে। অথবা গুগলে গিয়ে আমরা যে শপিং নামে একটা ট্যাব দেখতে পাই গুগলে, সেখান থেকে যদি কেউ কেনাকাটা করতে চায় তাহলে সে জাস্ট প্রোডাক্টের নাম লিখবে, অটোমেটিক্যালি আমাদের শপিং একটা কাস্টমারদের সামনে শো হবে। এখন আমাদের প্রশ্ন হলো যে গুগল কিভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পজিশন অথবা পর্যায়ক্রমে প্রথম সারির দিকে শপিং এর গুলো দেখায়, কিভাবে দেখায়। যেমন আমরা গুগল সার্চের সময় জেনেছি যে আমাদের হচ্ছে বিভিন্ন কিছু আমরা হচ্ছে আহ পদ্ধতি দেখেছি যে কিভাবে একটা অ্যাডস হচ্ছে র্যাঙ্ক করে, কিভাবে ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশনে নিয়ে আসে। তো আমরা এর মধ্যে একটা কি বলেছিলাম যে হচ্ছে আমাদের কিওয়ার্ড গুলো সুন্দর হতে হবে। তো এরকম কোনো ব্যাপার নেই আমাদের কিওয়ার্ড রিসার্চে শপিং এর জন্য। এখানে হচ্ছে আমাদের শপিং এর ক্ষেত্রে আমাদের ফিডটাকে আমরা যত সুন্দরভাবে সাজাতে পারবো তত সুন্দর হবে আমাদের অ্যাডসের রেজাল্টটা, তত ভালো আসবে। অনুরূপ ভাবে আমাদের প্রোডাক্টের টাইটেল গুলো মাচ মোর ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমাদের হচ্ছে এই গুগল শপিং অ্যাডস এর ক্ষেত্রে। আর সেজন্যই আজকে আমরা ফিড রুলস এর মাধ্যমে কিভাবে প্রোডাক্ট টাইটেল গুলো অপটিমাইজ করতে হয় সেটা আমরা আজকে শিখবো। তো গুগল বলেছে একটি প্রোডাক্টের টাইটেল লেন্থ অবশ্যই 150 ক্যারেক্টার্স এর মধ্যে হতে হবে। গুগল এটা বলেছে যে তুমি যখন তোমার আহ, একটা শপিং এর যখন রান করো তখন তোমার একটা টাইটেল হচ্ছে তোমার 150 ক্যারেক্টার্স এর মধ্যে হতে হবে। তো গুগল এটা কেন বলেছে, কারণ হলো যখন আপনি 150 ক্যারেক্টার্সে আপনার প্রোডাক্টের টাইটেল ইউজ করবেন তখন এই টাইটেলটা কাস্টমারদের কাছে ভিজিবল থাকবে। তো আমরা যদি হচ্ছে আমাদের একটা শপিং অ্যাড দেখি, এখানে দেখেন টাইটেল গুলো শো করছে। হুম। তো গুগল বলেছে যদি তুমি 150 ক্যারেক্টার্স এর বেশি দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু ভিজিবল থাকবে না, টাইটেলটা অনেক ভেতরে চলে যাবে। তো গুগল যখন হচ্ছে শপিং এরটা যখন ভিউজ প্রোডাক্টস যারা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের জন্য যারা হচ্ছে শপিং এরটা রান করে এবং বেশি অধিকাংশই হচ্ছে এই শপিং এর প্রতি হচ্ছে তারা শপিং এর নিয়ে কাজ করে। হ্যাঁ। তো এই জন্য গুগল চায় না যে এখান থেকে কাস্টমাররা হচ্ছে তারা প্রতারিত হোক বা একটু অসুবিধায় পড়ুক, কাস্টমারদের দিকটাও কিন্তু গুগল দেখে। কারণ কাস্টমাররা যদি এখান থেকে কেনাকাটা না করে তাহলে তো এই শপিং এর চালিয়ে হচ্ছে যারা হচ্ছে বিজনেসম্যান আছে তাদের কোনো বেনিফিট আসবে না। দ্যাটস ওয়াই কিন্তু এখানে হচ্ছে সে সে বলে দিয়েছে যে তুমি যখন তোমার টাইটেলটা ইউজ করবে তখন তুমি 150 ক্যারেক্টার্স এর মধ্যে তোমার টাইটেলটা লিখবে, যেন তোমার টাইটেলটা 150 ক্যারেক্টার্স এর মধ্যে হয়। তো
এখানে দেখেন যে টাইটেল গুলো দেখাচ্ছে এভাবে। তো যদি আমরা 150 ক্যারেক্টার্স এর বেশি দিই কিংবা টাইটেল লেন্থ অনেক বড় করে ফেলি, তাহলে কি হবে, বাড়তি টাইটেলটা বা লেখাগুলো দৃশ্যমান থাকবে না, ভেতরে চলে যাবে। এবং গুগল আরো বলে টাইটেলের মধ্যে যে কথাগুলো অথবা যে লেখাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেমন মনে করেন যে আমার হচ্ছে এখানে লেখা আছে কি ট্রু ক্লাসিক মাল্টি কালার, ঠিক আছে। তো এখানে কিন্তু সে একটু বোকামি করেছে, কারণ এখানে মাল্টি কালার না লিখে সে আগে তার যে প্রথম তার স্টাইলটা কি সে কিন্তু এখানে দিতে পারত, যে তার প্রো কালার আবল তাবল অনেক লিখেছে, ঠিক আছে। এখানে তার লেখা উচিত ছিল কি প্রথমে ফার্স্টে কোন একটি শার্ট, এটা লেখার পরে সে কালারটা ইউজ করতে পারতো, তারপরে সাইজ ইউজ করতে পারতো, ঠিক আছে। তো এখানে গুগল বলেছে যে তুমি তোমার টাইটেলের মধ্যে অনেক বেশি অ্যাট্রিবিউট ইউজ করো, অনেক ইউনিক হবে তোমার টাইটেলটা। তো সে কিন্তু আমাদের আজকের যে ক্লাস, সে এই বিষয়টা জানে না জন্যই, সরি, তো জানে না জন্যই কিন্তু সে উল্টাপাল্টা করছে, ঠিক আছে। তো এজন্য হয় কি যে আমাদের এই বিষয়টা যে কিভাবে অপটিমাইজ করতে হয় ফিটফায়ার মাধ্যমে, তো এটা হচ্ছে আমাদের আজকে জানতে হবে, এটাই হচ্ছে মেনলি মূল ক্লাস। তো এখানে সে কি করতে পারতো, মনে করেন যে হচ্ছে আমরা দেখি, আমরা যেমন টাইটেল, একটা টাইটেল দেখি যে কিরকম হওয়া উচিত টাইটেলটা একচুয়ালি। তো এখানে সে দেখেন সেভাবে লিখেছে, মনে করেন তার পুরা তার টাইটেলটা সেভাবে দেখলাম যেভাবে লিখেছে, ঠিক আছে, ক্রোনেক টি শার্ট, ঠিক আছে। তো এটাকে যদি আমরা মনে করেন একটু সাজাই, সে তো এলোমেলো লিখেছে, বাট আমরা যদি একটু মনে করেন সাজাই, মনে করেন আহ আমরা লিখলাম অর্গানিক, ধরেন যে আমাদের এটা কটন, কটন কাপড়, অর্গানিক কটন টি শার্ট। মানে আমরা কালারটা দিতে পারি ব্লু কালার, আবার আমরা সাইজটা ধরতে পারি। এখন আমার কাছে হতে পারে স্মল সাইজ, হতে পারে মিডিয়াম, হতে পারে লার্জ, ঠিক আছে, ধরেন আমি এখানে মিডিয়াম, ঠিক আছে, এভাবে। তারপর আমার যা কিছু আছে আমি বাকিগুলো হচ্ছে পরে ইউজ করতে পারি, ঠিক আছে, এভাবে ইউজ করতে পারি। তো আমার প্রথমে কি হবে, যে প্রথমে যখন কোনো কাস্টমার মনে করেন এখানে হচ্ছে আবার যদি আমি এখানে হচ্ছে দিয়ে দিই যে মেন্স প্রো নেক টি শার্ট, ঠিক আছে, এই মেন্স এর পরে মনে করেন আমি এখানে দিয়ে দিলাম প্রো নেক টি শার্ট, ঠিক আছে। এখন যে প্রো নেকের টি শার্ট খুঁজছে, তাহলে কিন্তু সে প্রথমে ফার্স্টে যখন ভিজিবল থাকবে এখানে সে বুঝতে পারবে যে এখানে হচ্ছে প্রো নেকের প্রোডাক্টস আছে, বা এই নেক, এইটা হচ্ছে প্রো নেক। তো এখানে হচ্ছে আমাদের এটা সুন্দর হলে এটা গুগলেরও পছন্দ, একটু সাজানো গোছানো। তো আমরা ট্রাই করব এভাবে হচ্ছে আমাদের টাইটেলটা সাজানো সুন্দর করে। সেখানে যে টাইটেলটা সাজিয়েছে এটা কিন্তু তার কিন্তু রং, কারণ সে প্রথম হচ্ছে ট্রু ক্লাসিক, তারপর মাল্টি কালার দিয়েছে, এটা সে পরে দিতে পারতো, ঠিক আছে। সে প্রথমে দিতে পারতো যে ক্লোন একটি শার্ট, হ্যাঁ, বা কটন ব্র্যান্ডের পরে তারপরে দেওয়ার, কটন ব্র্যান্ড, তারপরে সে এসব যে মাল্টি কালার দিতে পারতো, তারপর সাইজ দিতে পারতো, এবং সেটা 150 ক্যারেক্টার্স এর মধ্যে। আচ্ছা, তো এবং গুগল বলেছে যে আমাদের টাইটেলের মধ্যে কখনোই প্রমোশনাল টেক্সট, যেমন হচ্ছে কোম্পানির নাম টাইটেলের মধ্যে, ঠিক আছে, শুধু টাইটেলের কথা বলছি আমি। তো টাইটেলের মধ্যে কোম্পানির নাম বা প্রাইস বা শিপিং যে ইনফরমেশন গুলো বা কোনো স্পেশাল অফার, এসব কিছু ইউজ করা যাবে না, টাইটেলের মধ্যে যাবে না, ঠিক আছে, টাইটেলের মধ্যে যাবে না। তো এবং গুগল বলেছে যে সিমিলার টাইটেল ইউজ করা যাবে না। এখন আমি মনে করেন এই টাইটেলটা একটা প্রোডাক্টের জন্য ইউজ করেছি, এখন সিমিলার যাবে না, ঠিক আছে। এখন আরেকটা হতে পারে কোন একটি শার্ট, এখানে সে ডিফারেন্ট কালার রয়েছে বা সাইজ ডিফারেন্ট থাকতে পারে, বা একটু ডিফারেন্ট করে দিলাম সিমিলার। গুগল বলেছে যে তুমি সিমিলার টাইটেল, এখন সিমিলার টাইটেল ইউজ করেছেন, এখন হচ্ছে কেউ লিখে সার্চ করেছে, এখন গুগল ওই কাস্টমারের সামনে কোন প্রোডাক্ট রেখে কোনটা দেখাবে, তাই না। এজন্য গুগল বলেছে যে সিমিলার টাইটেলটা ইউজ করা যাবে না।
এখন মনে করেন যে আমার হচ্ছে টি শার্টের 3টি কালার আছে ফর এক্সাম্পল, এবং 2টি সাইজ রয়েছে, তো এই ভেরিয়েন্ট গুলো আমরা অ্যাড করে দিতে পারি, তাহলে অনেকটা ইউনিক হতে পারে। ঠিক আছে, এবং গুগল বলেছে যে টাইটেলের মধ্যে হোয়াইট স্পেস অর্থাৎ এক্সট্রা কোনো স্পেস ইউজ করা যাবে না। এখন আমি মনে করেন এখানে আমার কটন দিলাম, এখানে একটা স্পেস দিয়েছি না, এখন আমি যদি হচ্ছে আরো স্পেস এরকম, এটা কিছু হইলো, এটা ভালো দেখা যাচ্ছে ফাঁকা ফাঁকা। তো গুগল বলেছে যে তুমি কোনো হচ্ছে হোয়াইট স্পেস অর্থাৎ এক্সট্রা কোনো স্পেস তুমি ইউজ করতে পারবা না। এবং গুগল বলেছে যে তুমি টাইটেলের মধ্যে ক্যাপিটালাইজড ইউজ করতে পারবে না। এখন মনে করেন আমি এখানে কি করেছি, অর্গানিকের এটা গুগল হোক বা ফেসবুক হোক, সবার কাছে এভাবে পছন্দ, ঠিক আছে, এভাবে পছন্দ। এখন মনে করেন এখানে আমি হচ্ছে অর্গানিক লিখেছি, তো ফার্স্টের যে লেটারটা এটা আমি ওটা বড় হাতে দিয়েছি আর সবগুলো ছোট হাতের। এখন আপনি যদি সবগুলো বড় বড় করে দেন হবে কিছু, ভালো লাগলো? এখানে হচ্ছে মেন্স এর মধ্যে আমি এমটা হচ্ছে ফার্স্ট লেটারটা হচ্ছে আমি ক্যাপিটাল দিয়েছি। এখানে টুর মধ্যে হচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর, এটা হচ্ছে ফেসবুক হোক গুগল হোক, গুগলের কাছেও পছন্দ। এখন আমি যদি এখানে সব হচ্ছে অর্গানিকের এই লেখার মধ্যে মনে করেন আমি সব হচ্ছে ক্যাপিটাল দিই, তাহলে হইলো, ভালো দেখতে হইলো? তো এটাও ইউজ করা যাবে না। এখন আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, এখন হতে পারে না যে ক্লায়েন্ট তো আর আমাদের দিয়ে প্রোডাক্টটা আপলোড করবে না, তার তো হচ্ছে সে শপিং এ টার্ন করতে আসছে, সে তো প্রোডাক্ট অন্য জায়গায় অন্য কারো কাছ থেকে আপলোড করে নিয়ে এসে জিএমসি ফিক্স করে নিয়ে এসে শপিং এর জন্য হচ্ছে আমার কাছে আসছে। তো তো ক্লায়েন্টের সেক্ষেত্রে তো ক্লায়েন্টের প্রোডাক্ট গুলো আগে থেকেই হচ্ছে আপলোড করা থাকবে এবং হিউজ প্রোডাক্ট থাকতে পারে, সেক্ষেত্রে তো প্রত্যেকটি প্রোডাক্টের টাইটেলটা আমরা ধরে ধরে আমরা হচ্ছে ঠিক করতে পারবো না, তাই না? তো যেহেতু তার প্রোডাক্ট গুলো অলরেডি আপলোডেড, এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। এখন সবগুলো প্রোডাক্ট হতে পারে, তার 200 বা 2000 বা হচ্ছে 150 300 প্রোডাক্ট হতে পারে। তো আমার তো আর এভাবে তার প্রোডাক্টের টাইটেল ধরে ধরে হচ্ছে ওয়েবসাইটে ঠিক করা পসিবল না। তো আমরা এক্ষেত্রে একটা সহজ মাধ্যম ইউজ করতে পারি, যে আমরা কি করতে পারি, যে আমরা হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টারে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন বলেন তো? মাঝে মধ্যে একটু আওয়াজ দিয়ে নাও। তো যাবো, এক্ষেত্রে শোনা যাচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি করতে পারি, গুগল মার্চেন্ট সেন্টার আমরা হচ্ছে ইজি ওয়েটা শিখছি। আমরা এটা ক্লায়েন্টের কাছে ট্রাই করবো না যখন মনে হবে যে না আমাদের হচ্ছে অ্যাডস এর রেজাল্টটা ভালো আসছে না, বা হচ্ছে আমি যেরকম গুলো দিচ্ছি এগুলো হচ্ছে ম্যাচ করছে না, তখন আমরা এভাবে ট্রাই করবো, আদারওয়াইজ করবো না। আমরা জাস্ট হচ্ছে মাধ্যমটা শিখে রাখছি, যদি আমাদের দরকার হয় তাহলে আমরা এটা করবো। তাহলে আমরা এখানে প্রোডাক্টসে ক্লিক করবো। আচ্ছা, প্রোডাক্টসে ক্লিক করার পর এই যে ফিড দেখতে পাচ্ছি, এই ফিডে আমরা ফিডে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাবো ফিড নেম, এখানে সে জিএমসি নেম নেম দিয়েছে। তো এখানে এখন আপনাদের ক্লায়েন্টের যে জিএমসি থাকবে এমন কিন্তু কথা না, তার ডিফারেন্ট নাম থাকতে পারে, যে ফিড নেমের নিচে এখানে আমি ক্লিক করি। তারপর হচ্ছে এখান থেকে আমরা ফিড রুলস দেখতে পাচ্ছি, এই ফিড রুলসে আমরা ক্লিক করে দেবো। তো এখান থেকে আমরা হচ্ছে একটু স্ক্রল করব, কেউ হচ্ছে আজকে ক্লাস থেকে যে না, আজকে আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেব। তো ক্লাসে, তো এখান থেকে আমরা হচ্ছে যে প্লাস দেখতে পাচ্ছি না, এই প্লাসে ক্লিক করি। তো এখান থেকে আমরা যখন হচ্ছে প্লাসে ক্লিক করব, এরকম হচ্ছে আমাদের যে অপশন দেখাবে, বা এখানে হচ্ছে সার্চ এর একটা আসবে। তো আমরা এখানে হচ্ছে এখান থেকে আমরা লিখবো কি টাইটেল। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমরা টাইটেল নিয়ে তো কাজ করবো, তাই না? টাইটেল নিয়ে, টাইটেলের কথাই তো বলছি, তাহলে আমি টাইটেলটা, তো যখন আমি টাইটেল লিখে দিলাম, এই যে নিচে আমরা টাইটেল দেখতে পাচ্ছি, এই টাইটেলটা আমরা সিলেক্ট করে দিই। তো এরকম অপশন দেখতে পাবো যে সেট টু অপশনটা এখানে আমরা আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন টাইপ অর সিলেক্ট এরকম একটা অপশন দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে এখানে এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করি, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পর এখানে দেখাচ্ছে কি প্রাইমারি ফিড জিএমসি, আমরা এটা সিলেক্ট করি, ঠিক আছে? দেওয়ার পর এখান থেকে আমরা প্রথমে কিভাবে নিব টাইটেলটা, আমি তাকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে তুমি আমার ওয়েবসাইটে ক্লায়েন্টের টাইটেল যেভাবে এলোমেলো থাক না কেন, আমি চাচ্ছি তুমি যখন হচ্ছে শপিং এরটা কাস্টমারদের সামনে যখন দেখাবা, যখন এইভাবে দেখাবা, তখন আমি যে ইনস্ট্রাকশন গুলো তোমাকে দিচ্ছি ফিডের মাধ্যমে, তুমি সেভাবেই হচ্ছে তুমি আমার টাইটেলটা শো করবে কাস্টমারদের সামনে। তো সেক্ষেত্রে আমি প্রথমে দিলাম কি ব্র্যান্ডের যে নেম সেটা, কারণ
ব্র্যান্ড নেমটা থাকলে আমার ভালো হবে, যে কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট হয়, যে কেউ দেখেই তো কিনতে যাবে যে হচ্ছে এই ব্র্যান্ডের প্রোডাক্ট আমি কিনতে আসছি, বা এই ব্র্যান্ডের প্রোডাক্ট এটা। তাহলে প্রথমে আমি ব্র্যান্ডটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে হচ্ছে এখানে আমার এই টাইপ অফ সিলেক্ট, এখানে আমি আবার ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করে এখানে হচ্ছে আমি দেখবো কালারটা কোথায় আছে, তো এখানে আমি পাচ্ছি না, আমি এখানে সার্চ করবো কালার। কালার চলে আসছে, এই যে কালারটা আমি সিলেক্ট করবো। আচ্ছা, প্রথমে কি করবে, সে ব্র্যান্ড দেখাবে, কালার দেখাবে, আর টাইটেলটা তো আমি আগে সিলেক্ট করেছি, টাইটেলের মধ্যে থাকবে। আচ্ছা, ব্র্যান্ড দেখাবে, কালার দেখাবে, তারপর এখান থেকে কি দেখাবে, এখান থেকে আমার সাইজ, মনে করেন সাইজ দেখাবে। আমি জাস্ট দেখাই দিচ্ছি, আপনারা যেভাবে শো করতে চান এভাবে শো করবে। তারপর আমি এখানে দিলাম সাইজ। তো এখন দেখি সাইজ আসছে কিনা, এই যে সাইজ চলে আসছে, ঠিক আছে। তো এভাবে হচ্ছে সে শো করবে। এখানে ওকে দেওয়ার পর আরো কিছু ইয়ে আছে, এভাবে দেখাবে। তো এখানে আমাদের হচ্ছে আরো যদি কিছু মনে করেন এই যে কন্ডিশন নান, হ্যাঁ, এখান থেকে আমরা যদি আরো কোনো ভাবে যদি এটার সাথে যদি আরো কোনো আমাদের হচ্ছে মনে করেন ভ্যালু থাকে, ঠিক আছে, ওই ভ্যালু গুলো আমরা এখান থেকে সার্চ করে করে মনে করেন যে প্রাইমারি ফিল্ড জেমস, এখান থেকে যদি আরো কোনো ভ্যালু থাকে, মনে করেন এখান থেকে যদি আমাদের আরো কিছু দিতে চাই, কন্ডিশন দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা দিতে পারবো, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমরা দিয়ে তারপর হচ্ছে আমরা এই যে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এই যে সেভ এজ ড্রাফট, ঠিক আছে, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা একটু নিচে যদি স্ক্রল করি, তাহলে আমরা এখান থেকে এই যে অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু হয়ে যাবে, বাট আমরা যেহেতু এটা ক্লায়েন্টের কাজ, অ্যাপ্লাই করলাম না, এটা হচ্ছে আমি ডিসকার্ড করে দিলাম। তো এভাবে হচ্ছে আমরা একটা টাইটেলকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। কিন্তু আমরা একটা কথা মনে রাখবো, যে আমরা অনেক বেশি এলোমেলো করব না টাইটেলটাকে, কারণ আমাদের ওয়েবসাইটে মনে করেন আমি যদি আমার ওয়েবসাইটে যাই, এখন আমার মনে করেন যে প্রোডাক্টের টাইটেল আছে, মনে করেন হচ্ছে, আচ্ছা, এখন এই প্রোডাক্টের টাইটেলটা আছে, এখন আমি এভাবে আছে ওয়েবসাইটে। এখন আমি যদি টোটালটা একদম এলোমেলো করে ফেলি সাজাইতে যায়া, তাহলে কিন্তু যখন কোনো কাস্টমার যখন এখানে দেখবে আপনার টাইটেলটা এরকম, কিন্তু ওয়েবসাইটে গিয়ে দেখবে অনেক বেশি হচ্ছে এলোমেলো, তখন কিন্তু সে বলবে যে কি ব্যাপার, আমি কি ভুল কোনো ওয়েবসাইটে চলে আসছি, সেটাও কিন্তু শোভনীয় না। আমরা ট্রাই করব একটু যেন অগোছালো থাকলে একটু যেন গুছিয়ে আনতে পারি। পুরোটাই যদি আমরা এলোমেলো করে ফেলি, তাহলেই কিন্তু গুগল সেটা পছন্দ করবে না, কারণ এটাও এক ধরনের প্রতারণা এই কাস্টমারদের সামনে। তো সেটাও আমরা করব না, আমরা জাস্ট ও, মোটামুটি মানে, জি বলেন। যদি হুবহু একই রকম থাকে তাহলে কোনো প্রবলেম হবে? না না, দুই জায়গায় একরকম একই রকম থাকলে থাকলো? সমস্যা নাই, মানে একরকম থাকলে তো সমস্যা নেই, মানে জাস্ট বলছি যে আমি যে আপনাদেরকে দেখাইলাম যেটা সে ভুল করেছে, ঠিক আছে, তাকে একটা কোথায় ছিল, এই যে এই যে এখানে দেখাইলাম যে সে এটা প্রথমে না দিয়ে এরকম করছে, তো এলোমেলো হইতে পারে না, সেক্ষেত্রে কিভাবে ফিডের মাধ্যমে সাজাবেন। এখন ওয়েবসাইটে গিয়ে তো আপনার পুরো প্রোডাক্ট গুলো আর এতগুলো হিউজ প্রোডাক্ট থাকতে পারে, সেগুলো তো আমাদের ঠিক করা সম্ভব না, না ধরে ধরে তো আর ঠিক করা সম্ভব না। কিন্তু আমরা আমাদের কাছে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা গুগল মার্চেন্ট সেন্টারে ফিড আছে, এই ফিডের মাধ্যমে আমরা কিভাবে একটু সাজাইতে পারি, একটু গুছাইতে পারি। এখন আপনি যদি পুরো এলোমেলো করে দেন, সে এখন আপনার ওয়েবসাইটে একটা, এখন অ্যাড এর মধ্যে দেখাচ্ছে একটা, সেটাও কিন্তু খারাপ, ঠিক আছে। জাস্ট আমি আপনাদেরকে ওয়েটা দেখালাম। আচ্ছা, এখন এটা গেল টাইটেল কিভাবে অপটিমাইজ করব এই বিষয়টা। এখন আমি আপনাদেরকে একটা লিংক দিচ্ছি, এই লিংকটা আপনারা আহ সেভ করে নেন, এটা আপনারা অবশ্যই রেখে দিবেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি বলছি লিঙ্কটার কি কাজ, পরবর্তী আমি বলছি, আগে হচ্ছে আপনারা সেভ করে নেন। আপাতত থাক, আমি আগে বলি এই লিঙ্কটার কি কাজ, ঠিক আছে।
এখানে এই লিঙ্কটাতে এসে এই যে এখান থেকে দেখেন এখানে টাইটেলের, হ্যাঁ, টাইটেলটা কিরকম হইতে হবে আপনারা আরো ডিটেলস এখান থেকে জানতে পারবেন। ঠিক আছে, টাইটেলের জন্য না, আমি এখানে অন্য একটা উদ্দেশ্যে এসেছি, বাট আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন হোয়েন টু ইউজ, যখন আপনি ইউজ করবেন বা এই যে ফরম্যাটে যান, ঠিক আছে, ফরম্যাটে মনে করেন এই যে এখানে 150 ক্যারেক্টার্স থাকতে হবে টাইটেলে, সব কিছু কিন্তু আপনারা সুন্দর মতো পড়তে পারবেন। ঠিক আছে, এখানে কি কি নিয়ম আছে গুগলে সব করতে পারবেন। কিন্তু এখানে আমি একটা যে কারণে আসছি বা লিঙ্কটা আপনাদেরকে দিয়েছি, এই যে অ্যানাউন্সমেন্ট, এখানে আপনি গুগল মার্চেন্ট সেন্টারের সমস্ত আপডেট গুলো পাবেন। এখানে যদি যারা হচ্ছে জিএমসি নিয়ে কাজ করবেন তারা হচ্ছে সপ্তাহে 2 দিন বা 3 দিন অবশ্যই এখানে একটু চোখ বুলাবেন, পড়বেন। এখান থেকে পড়তে পড়তে আপনাদের এমন নলেজ হবে, যখন নতুন কোনো আপডেট আসবে আপনি ইজিলি হচ্ছে সেটা সুন্দরভাবে ফিক্স করে, আপনাদের মার্চেন্ট সেন্টারে ভুল কোনো থাকে বা এটার সাথে মিললো না, ইজিলি আপনারা ফিক্স করতে সক্ষম হবেন। সো এটা বেশি বেশি করে পড়বেন। ঠিক আছে, যদি কোনো আপডেট আসে বা আমি আরো কিছু হচ্ছে আপনাদের পলিসি কিভাবে পলিসি গুলো দেখবেন গুগলে, সেটাও দিয়ে দিব পর্যায়ক্রমে ক্লাসগুলোতে। তো এখানে আপনারা আপডেট গুলো পেয়ে যাবেন, যদি কোনো আপডেট তারা দিয়ে থাকে বা কোনো তাদের কোনো অ্যানাউন্সমেন্ট থেকে থাকে, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এই লিঙ্কটা আপনারা সেভ করে রাখবেন, এখানে লিখে রাখবেন যে মার্চেন্ট সেন্টার হচ্ছে আপডেট আপডেট অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে, বা হচ্ছে চেঞ্জ অ্যানাউন্সমেন্ট চেঞ্জ, হ্যাঁ, লিঙ্ক, এটা লিখে আপনারা হচ্ছে সেভ করে নেন আপাতত। সবাই কি সেভ করেছেন? আমি তো কাউকে মিউট করি নাই। আপু লিঙ্কটা কপি করে আচ্ছা, লিঙ্কটা যত্ন করে রেখে দিয়েন। আর আপনাদেরকে আরো একটা নেক্সট হচ্ছে আপনাদের শপিং এরটা কিভাবে রান করতে হবে, কিভাবে হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিংক করবেন, এটা দেখানো হবে। তারপরে হচ্ছে আপনারা একটা অর্ডার নেওয়ার সময় কি কি বিষয় ফলো করে কিভাবে চেক করে নেবেন সেটা দেখানো হবে। এবং আপনাদেরকে হচ্ছে কিভাবে হচ্ছে আপনারা সাপোর্টে কথা বলবেন ম্যানুয়ালি কিভাবে, সেটাও দেখানো হবে যখন হচ্ছে আমরা পুরোটা হচ্ছে লাইভ দেখবো। ঠিক আছে, লাইভ একটা ক্লাস দেখবো যখন লাইসেন্স সেন্টার ফিক্স করবো, দেখাবো আস্তে আস্তে। তো এই ক্লাসগুলো মোটামুটি ভালো মতো প্র্যাকটিস করে ট্রাই করবেন। আর লাস্টের দিকে আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়েও ক্লাস দেখিয়ে দেবো যাদের ওয়ার্ডপ্রেস একটু প্রবলেম। তো আজকে ক্লাস এই পর্যন্ত, সবাই সুন্দর মতো প্র্যাকটিস করবেন। তো শেষ করে দিচ্ছি ক্লাস আজকে, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন, থাকলে বলতে পারেন। আহ কারেন্ট, হ্যাঁ হ্যাঁ, কারেন্ট তো এখানেও নেই। আমি তো মিউট করি নাই কাউকে। আপু, মানে জিএমসি ফিক্স করতে কি এই কাজ করতে হবে না শুধু শপিং এর জন্য? এটা যখন আপনি জিএমসি এর গিগ দিবেন তখন জিএমসি ফিক্স করতে গেলেও অনেক সময় শপিং এর অ্যাড রান করতে আসে। বা মনে করেন হচ্ছে ক্লায়েন্টকে আপনি বললেন যে ঠিক আছে তুমি তো জিএমসি ফিক্স করছো, এখন তো সে জিএমসি ফিক্স করে তো সে হচ্ছে শপিং অ্যাড রান করে, তাই না? সে তো শপিং একটা রান করবে বিধায় আপনার কাছে জিএমসি ফিক্স করতে আসছে। তো সেক্ষেত্রে যখন আপনি তার জিএমসি টা অ্যাপ্রুভাল করে দিলেন, তাকে আপনি একটা অফার করতেই পারেন যে তুমি তো হচ্ছে শপিং এর রান করবা, তাহলে তুমি এক কাজ করো, তোমার শপিং এরটা আমি হচ্ছে কম চার্জ নিয়ে বা কম টাকা নিয়ে আমি করে দিচ্ছি। বা তুমি এটা না বললে আপনি বললেন যে তুমি চাইলে কিন্তু শপিং এরটা আমি পারফেক্টলি রান করে দিতে পারি, সময় কিন্তু বেশি সময় লাগে না একটা শপিং এর রান করতে, খুবই ইজি। সেক্ষেত্রে আপনার যদি একটা আর্নিং হয়ে যায় তাহলে তো খারাপ কিছু না। এখন আপনি শপিং একটা রান করতে জানেন না, তাহলে আপনার ক্লায়েন্টের হাতছাড়া হচ্ছে। ঠিক আছে, তো তাকে অফার করতে পারেন, তো এটা আমাদের জানা দরকার আছে। এটা হচ্ছে এই জিএমসি এর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তাহলে ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্ত। এটা হচ্ছে আমাদের টাইটেল অপটিমাইজেশন ছিল, এটার মাধ্যমে কিভাবে অপটিমাইজ করতে হয়। আর কারো কোনো কোশ্চেন আছে বলেন, নাহলে শেষ করেছি ক্লাস, যেহেতু কারেন্ট নেই। আচ্ছা, তো সবাই ভালো মতো প্র্যাকটিস করে আর শেষ করে দিচ্ছি।